নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে ব্লগটি শুরু করলাম দুপুরে লাঞ্চ দিয়ে। আসলে আমরা ব্যাংকে গিয়েছিলাম কিছু কাজের জন্য, তাই পাশে একটা হোটেল ছিল, সেই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তার মধ্যে দেখলাম ব্যাংকে এখনও মিনিমাম 2 ঘন্টা মতন কাজ এখনও বাকি। তাই জন্য একটুখানি কাছাকাছি আবার বাড়ি যাওয়ার থেকে ভালো হবে যে কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে একটু ঘুরে আসা যাক। তো চলুন, আপনাদের আজকে নিয়ে এসেছি একটা নতুন একটা জায়গায়। এই জায়গাটির নাম হলো কোট্টালি ফেরিঘাট। এই জায়গাটা আমি এর আগেও এসেছিলাম, কিন্তু রাতের দিকে এসেছিলাম। এত সুন্দরভাবে দৃশ্যটা উপভোগ করতে পারিনি অবশ্য। এই ব্রিজটা দিয়ে কিন্তু প্রায় আসা যাওয়া হয়। জায়গাটা কিছুটা পার্ক মতন করা আছে। চলুন যাওয়া যাক। গাড়ি থেকে নেমে এসে পার্কের ভেতরটা যখন এন্টার করলাম, এত সুন্দর দুটো বড় বড় গাছ দেখে মনটা একেবারেই ভালো হয়ে গেল। তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানেন না, মনে হচ্ছে কি গঙ্গার পাড়ে আমি বসে আছি। আমি যে আগে বললাম যে আমরা প্রায় রাতের দিকে এসেছিলাম, আসলে এখানে যখন গণেশ ঠাকুর বিসর্জনের সময় আমি একবার এই ঘাটে এসেছিলাম। আসার পর আসলে কি বলুন তো, ওই ফেরিতে করে প্রায় মাঝ বরাবর মাঝ সমুদ্রে গিয়ে ওনাকে যখন বিসর্জন দেয়, তখন আমি একবার এসেছিলাম। দেখুন কি দারুণ লাগছে চারিদিকটা, তার সাথে এই হাওয়াটা, উফ, সত্যিই অসাধারণ। তার মধ্যে দেখুন কি পরিমাণে রোদ, পেছনে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আর এই দেখুন তার মধ্যে সেই পাহাড় কেটেও কিন্তু বাড়িঘর দুয়ারগুলো কি ভালো লাগছে দেখুন। লাস্ট ক্রিসমাসে তো আমি এখানে ছিলাম না, মনে হয় এই ক্রিসমাসের জিনিসগুলো এখনও এখানে রয়ে গিয়েছে কিছুটা কিছুটা। আর এখানে তো অ্যাকচুয়ালি খ্রিস্টান এরিয়া, এখানে তো আরও সুন্দর লাগবেই সব জিনিসগুলো। তার মধ্যে ও পেয়ে গিয়েছে একটা টায়ার, যেটা নিয়েও খেলছে। এই এরিয়াটা এমনিতে খুব সুন্দর লাগছে চারিদিকটা। তার মধ্যে এটা তো সমুদ্রের মানে মাঝ সমুদ্র, তার মধ্যে শোনা গেছে কি কদিন ধরে হঠাৎ করে ক্রোকোডাইল দেখা গেছে। ক্রোকোডাইলের জন্য এখন একটা বোর্ড অন্তত টাঙিয়ে দিয়েছে যে এখানে ক্রোকোডাইল আছে কিন্তু, তাই সবাইকে সাবধান করার জন্য। ওই দেখুন দূরে একটা ফেরি আসছে, এটা এই পার থেকে ওই পারের জন্য। দেখুন কত কিছু জিনিস নিয়ে আসছে, অনেক জন আছে, গাড়ি আছে, 4 চাকা, 2 হুইলার সব রয়েছে। এই ফেরিটা যেই পার থেকে আসছে সেই পারটার নাম হচ্ছে ফোন্ডা। এই আসলে কি বলুন তো, ফোন্ডা যাওয়ার জন্য যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা অনেকটা ঘুরেই ফোন্ডাতে যেতে হয়। তাই জন্য এই একমাত্র এই ফেরির সাহায্যে এই পার থেকে ওই পার কম সময়ের মধ্যে যাওয়া যায়। তার থেকে একটা মজার কথা কি জানেন তো, আমি না ঠিক জানতাম না যে এই ফেরি করে অন্তত মানে গাড়িও এই পার থেকে ওই পারে যায়। কারণ এইরকম একটা টাইম একটা কি হয়েছিল, আমি যখন প্রায় 3 বছর আগে আমি যখন কলকাতাতে মানে ফেস্টিভ সিজনে আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমি গোয়ার জন্য রওনা দিই। তাই জন্য এবার সাঁতরাগাছি স্টেশনে যেহেতু আসতে হবে, টাইমটাও কম ছিল বলে আমাদের বর্ধমান হয়ে আসতে হয়। এবার গঙ্গা পড়েছিল, গঙ্গা পড়ার জন্য এবার পারাপার হতে হবে। আমি ড্রাইভার দাদাকে বলি যে দাদা আগে তো রাস্তাই নেই, তখন ফেরি করে আমাদের এই পার থেকে ওই পার যেতে হয়। আমি তো লিটারেলি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার জলে প্রচণ্ড ভয়। যখন এই পার থেকে ওই পারে হচ্ছিলাম, তখন জাস্ট ঠাকুরের নাম করতে করতে আমি এই পার থেকে ওই পারে গেলাম। তারপরে তো ওখান থেকে গিয়ে সাঁতরাগাছি অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। তাই এই হয়েছিল মজার বিষয়টি। আমি প্রথমে ভেবেছিলাম এখানে যে বোট বা এইসব যেগুলো রাখা আছে সব মাছ ধরার জন্য। আজকে এখানে আসার পরে জানতে পারলাম যে আসলে এই পার থেকে ওই পারেও সব কিছু ট্রান্সফার করা হয়। আর এই যে যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে রেল ব্রিজটা। হাতে আছে 2 ঘন্টা মতন, এই জন্য চলে এসলাম। এত সুন্দর একটা জায়গায় আমি এসছি যে মনে হয় না যে এখানে বোর হওয়ার মতন কোনো কথা নেই। কি ভালো লাগছে, এক মনোরম হাওয়া, তার মধ্যে দৃশ্যটা একবার জাস্ট দেখুন।
কি ভালোই না লাগছে চারিদিকের দৃশ্যটা। তার মধ্যে ওই দেখুন ট্রেন আসছে। এবার দেখতে দেখতে এই ফেরিটাও পুরোপুরিভাবে লোড হয়ে এবার যাচ্ছে ওই পারে, ফোন্ডা সাইডে। এখানে বসেই আমি অ্যাকচুয়ালি জানতে পারলাম, জানেন তো, যে এই পার থেকে ওই পারে যাওয়া আসা করে এই ফেরির সাহায্যে। এরকম করে বসে থাকতে থাকতে প্রায় সময়টা অনেকটা পার হয়ে গেছে, 1.5 ঘন্টা মতন পার হয়ে গেছে, আর আধা ঘন্টা মতন আছে। চলুন আজকে তাহলে ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো হলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যারা এই যে আমার ব্লগগুলো দেখে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য।